শিশুকাল থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ, কলম উঠানো। তারপরে যা রয়ে গেছেন আল্লাহ বলে এটাও বেশি মনে হয়, তার থেকে 1/4 মাফ করে দিছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ, কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। যা থাইকা যায় ওটাই শুধু আল্লাহ আমাদেরকে দিছেন, ভালোবাসেন, ওটাই শুধু হিসাব কিতাব হবে। না 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 না, ভুল বলে ফেলছি আমি। অতটুকুই আমাদের বয়স, এতটুকুই খাটতে হবে, এতটুকুই কি করতে হবে, খাটতে হবে। এখন আর বয়স কমানোর সিস্টেম তো নাই যে আর বয়স কমাবে কেমনে, 2 দ্বারায় কমে গেছে কিন্তু ঘুমে আর কি শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। তো ভালোবাসার চিত্র পাল্টায় গেছে। তা আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। কি নজরদারি বোঝেন কি? চোখে চোখে রাখা কি মানে কি? চোখে চোখে তো মায়ও সন্তানকে রাখে। হ্যাঁ সত্য এটাই। আল্লাহ বলে তোমরা চিত্র পাল্টায় গেছে, তোমাদেরকে আমি নজরদারিতে রাখবো না। ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না। কৈফিয়ত বোঝেন? বেশি হিসাব কিতাব নেওয়া কি হয়? এখানে যাদের সন্তান আছে এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি? হ্যাঁ, মেয়র সাহেবের জ্যাবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বইলেই, উনি যদি ধরতেও পারলো একটা হাসি দিয়া বলবে বেটা বইলা নিলে না কেন, হিসাব কিতাব বেশি নাই এখানে। আল্লাহ বলে ভালোবাসি। কিছু অফিস আছে এমডি কেও ফিঙ্গার দিয়া ঢুকতে হয়, ঠিক না? কেননা গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া, সিস্টেমই এরকম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। কিন্তু কর্মচারীর ফিঙ্গার দেখা হয় ঢুকলো কয়টায় বাইর হইলো কয়টায়। এমডি সাহেবেরটা দেখা হয় না কয়বার ঢুকলো কয়বার বাহির হইল, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বাপ কোনোদিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে, কোনোদিন ধার্য করে বেতন দেয় না, বরং হাসে আর বলে যা লাগবে নিবি, যা লাগবে, যা লাগলে যা লাগবে তা নিবি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই জন্য কোরআন বলে ইয়াফু আন কাসীর, তোমাদের বেশিরভাগ গুনাহ আমি এমনি মাফ করে দেই, চোখে চোখে রাখি না। তো যেটা বুঝাইতে চাইতেছি সকলকে, আমরা যেদিন থেকে জমিনে পা রাখছি, রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী। দুনিয়াতে আমাদের অবস্থান যেমনই হোক না কেন, অবস্থান বোঝেন তো, বা পজিশন যেমনই হোক না কেন, চিরসত্য এটাই যে আমরা সবাই যাত্রী। হ্যাঁ, কারো যাত্রা আগে, কারো যাত্রা পরে। কেউ গন্তব্যে আগে পৌঁছবে, কেউ গন্তব্যে পরে পৌঁছবে। এই জন্যই পর্যালোচনা করলে দেখা যায় আসার সিরিয়াল আল্লাহ রাখছেন বটে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল রাখেন না। কখনো দেখা যায় বাপ সন্তানকে নিজের কোলে নিজের হাতে মাটিতে দাফন করতে হয়। আবার কখনো দেখা যায় সন্তান মা বাবাকে নিজের চোখের পানি দিয়া মাটিতে দাফন করতে হয়। যাওয়ার কোনো সিরিয়াল নাই। আবারও বলতেছি, আমি বারবার পিছনে যাব, কিন্তু যা বুঝাইতে চাইতেছি তা যেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আমরা পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা কিন্তু সবাই যাত্রী। যদি প্রশ্ন করেন কোথার যাত্রী, আমরা হয়তো কবরের যাত্রী, এটা চিরসত্য, আমরা সবাই কবরের যাত্রী। অথবা আরেকটা শব্দ যোগ করা যায়, আমরা সবাই আখেরাতের যাত্রী।
আরেকটা শব্দ যোগ করা যায়, যেইখান থেকে আসছি ওইখানেই চলে যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছেই আমরা চলে যাব। এটাই সিস্টেম, এটাই নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন হাদিস আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ আমাদেরকে বুঝান, কিন্তু কেন আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু করতে যায় অনেক সময় হয় যে মানুষ হারায় যায়, যুবক হারায় যায়, নারী হারায় যায়। হারানো বোঝেন? সঠিক জিনিসটা তার মেমোরিতে আর তখন থাকে না, আল্লাহকে ভুলা যায়। বাস্তব চিত্রটা তার সামনে তখন থাকে না, যে বাস্তব চিত্র কি এটা সামনে থাকে না, মানুষ হারায় যায়। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। ইচ্ছা স্বাধীনতা দিছেন তো, এটাতে হস্তক্ষেপ করতে চান না, আঙ্গুল দিতে চান না। নাহলে আল্লাহ কিন্তু আল্লাহ। এইখানে কয়জন হবে আমি জানি না, কিন্তু অক্ষর জ্ঞান সবার আছে এটা মানি। আজ পর্যন্ত 99 নামের অর্থ মনোযোগ সহকারে ধ্যান খেয়ালে কখনো পড়া দেখছি, এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে আমার জানা নাই, যে 99 নামের অর্থ আমি নিবিড়ভাবে একবার দেখছি। 99 নাম কিন্তু আল্লাহর পরিচয়। এইখানেও কিছু ব্যক্তিত্বের পরিচয় আছে, কিন্তু কিছু ব্যক্তিত্বের পরিচয় এখানে আছে, এই পোস্টারে লেখা আছে। আল্লাহ নিজের পরিচয় দিছে, আল্লাহকে 99 নাম দিয়ে আল্লাহ পরিচয় দিছেন। কখনো নিবিড়ভাবে দেখি নাই বিদায় যুবকও আল্লাহ চিনে না, যুবতীও আল্লাহ চিনে না, নারীও চিনে না, পুরুষও চিনে না। অশিক্ষিত হয়তো শিক্ষার অভাবে চিনে না, আর শিক্ষিত মানুষগুলা বেশি শিক্ষিত হওয়ার কারণে চিনে না। রাখবেন না, পায়ে হাত রাখে। আল্লাহ 99 নামের অর্থ কখনো আমরা নিবিড়ভাবে দেখি না, যে আল্লাহ কে। নাহলে আল্লাহর বুঝাইতে হয় না, আল্লাহ যে আমাদেরকে বুঝান কোনো দরকার ছিল না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কত খুঁটি মিলবে না। হুবল কম তালাশ করে নেয়। হুবল চিনেন? সৌরজগতের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন যেটা নাসার কাছে, ওটার নাম হুবল। হুবল কম তালাশ করে নেয় যে কোথাও খুঁটি পাওয়া যায় কিনা। খুঁটি নাই, এটাই সত্য। আর এটাও সত্য, সৌরজগতের কুল কিনারা নাই, এটাও সত্য। যদি বিশ্বাস না হয় তো আপনাকে দিয়েই দেখাই। সৌরজগৎ তো দূরের কথা, আপনার আমার চোখের কোনো কুল কিনারা নাই, কুল কিনারা। যদি থাকতো তাহলে শত শত বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার রাত দিন এক করে গবেষণা করতেছে, রাত দিন এক করে। আমি মেহর মহোদয়কে বলবো, ডাইকা নিয়ে আসেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে গাজীপুরের মতো সিটিতে নিয়ে আনেন, বিরাট একটা ময়দান। সারা দুনিয়ার মিডিয়ার মাধ্যমে ওদেরকে প্রশ্ন করেন যে তোমরা যে শত শত বৎসর ছোট একটা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, একজন না, দুইজন না, লক্ষ লক্ষ, বলো এই গবেষণা কবে শেষ হবে বা কতটুকু গেলে? সত্য এটাই হবে, চোখের ডাক্তার হাসি দিবে আর বলবে এটার কোনো কুল কিনারা নাই, গবেষণা শেষ কবে হবে জানি না। সত্য তো? যদি একটা ছোট চোখের কুল কিনারা না থাকে তো আকাশের কুল কিনারা কোত্থেকে পাবেন আপনি? আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করাইছে। তোমাকে তো হাতে পায়ে ধরে বুঝাইতেছে,
আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, অথচ বুঝানোর প্রয়োজন ছিল না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যিনি সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিতে পারেন, আল্লাহ সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। অক্ষর ছিলেন ক খ, দুইটা অক্ষর না, এরকম আরবি দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। কুন, কাফ আর নুন দুটা মিলাইলে আরবিতে হয় কুন। দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আপনাকে আমাকে যদিও নাকি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়ে, অক্ষর দিয়া না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, সিত্তা ইয়াম। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়ে। কারণ আছে, ওইদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে, হারায় যাব। ভালোবাসার কারণে, বেশি ভালোবাসেন তো। কিন্তু প্রবাদ বাক্য এটাও তো সত্য, ভালোবাসার পিঠার বলে মধ্যখানে কাঁচা থাকে। প্রবাদ বাক্য আছে না, ভালোবাসার পিঠা মধ্যখানে কাঁচা। আমরা এরকম কাঁচাই মনে হয় বাহির হয়েছে, নাইলে আমাদেরকে বুঝাইতে হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝান, নাইলে আল্লাহকে বুঝানোর, আল্লাহ মানুষকে বুঝাবে যে আকাশকে হুকুম খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলেন। উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। 9,30,00,000 মাইল দূরে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ভাসমান 365 কক্ষপথে পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতে বাধ্য। সত্য এটাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। কিন্তু আফসোস, আমরা তো আল্লাহর পরিচয় দেখি নাই কোনোদিন নিবিড় ভাবে যে আল্লাহ কে। যদি দেখতাম তাইলে হয়তো একটু বুঝে আসতো যে আল্লাহ কে, আমার মালিক কে, আমার সৃষ্টিকর্তা কে, আমাকে যে 24 ঘন্টা সুরক্ষিত করেন উনি কে। এখানে আমার চতুর্দিকেই কিন্তু শিক্ষিত লোকজন, সামনে পিছে ডাইনে বামে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, অক্সিজেন নেই আমরা কোনটা? পিওর, ঠিক না? ছাড়ি কোনটা? দূষিত, ঠিক না? সত্য তো? আচ্ছা, আমাদের সারা আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, সময় কতটুকু লাগে, কতটুকু? মাইক্রো সেকেন্ড, ঠিক না? মেনে নিলাম। আচ্ছা বলেন, নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার তো টানবো মাইক্রো সেকেন্ডের ভিতরে, ঠিক না? এই দূষিতটাকে কে আবার এত দ্রুত গতিতে পিওর করে আমাকে সাপ্লাই দিয়ে? কে দিল? কোনোদিন কি ভাবছি? মাইক্রো সেকেন্ডের ভিতরে। বলুক না, দুনিয়া তো এখন উন্নত, যেটা নিয়ে আমরা সারা দিন চর্চা করতে থাকি, দুনিয়ার উন্নতি নিয়া, শিক্ষা নিয়া, দীক্ষা নিয়া, টেকনোলজি দিয়া। বলুক টেকনোলজি আমাকে, যেই মাইক্রো সেকেন্ডের ভিতরে আমি দূষিতটাকে ছাড়লাম, ওটাকে আবার সাথে সাথে রিফাইন করা, পিওর করে আমাকে দিল। যদি না করতেন, আমরা তো এখন মাস্ক পড়ি না, কিন্তু 2020-এ তো মাস্ক পড়তাম, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কয়টা পড়তেন? যতটুকু সচেতন অত বেশি পড়তো, ঠিক না? যত সচেতন তত মাস্কের নাম্বার তত, একটা না দুইটা, দুইটা না তিনটা, ঠিক না? দেশি না বিদেশি, সত্য তো? এই মাইক্রো সেকেন্ডের ভিতরে আমি যে ছাড়লাম মাস্কের ভিতরে রাইখা, আল্লাহ এটাকে রিফাইন করা আবার আমাকে পিওরটাই নিতে দিছেন। যদি পিওরটা না নিতে দিতেন, আপনারা মনে হয় দেখছেন, রাগ হয়ে যায় না, একটা মাস্ক আসছিল, দেখতে জানি কেমন,
না না, N95ই ওইটা, কিন্তু আকৃতিটা এরকম যেটার আমি তুলনা দিতে পারতেছি না, বলতে পারতেছি না, বললে জানি কেমন মনে হবে, ঠিক না? একবারে এই দিক দিয়ে আটকানো থাকতো, ঠিক না? কি বলেন? অফিসিয়াল লোক ব্যবহার করছে বেশি ওইটা। আচ্ছা বলেন, 8 ঘন্টা যদি কেউ পার ডে কার্বন ডাই অক্সাইড ছাড়লো আর ওটা নিতে থাকলো আর ওটা ছাড়তে থাকলো, আপনাদের বিদ্যায় বলেন 8 ঘন্টা কার্বন ডাই অক্সাইড নেওয়ার পরে তার ভিতরে লাংস কিরকম হওয়া উচিত ছিল? এটা তো 1 বছর নিছি আমরা টানা, 2020, ঠিক না? কি বলেন? জিজ্ঞাসা করেন আপনাদের গাজীপুরের কোন ডাক্তারকে যে আমি ডেলি 8 ঘন্টা দূষিত অক্সিজেন নিব আর ছাড়বো, আর ওটাই নিব। কেননা মাস্কের যে ধারাটা ছিল ওটা কিন্তু মুখের ভিতরে যে একবারে চতুর্দিক দিয়ে আটকায় যেত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটু ক্যাপ সিস্টেম ছিল, এটা ক্যাপ সিস্টেম, ক্যাপের মতো সিস্টেম। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যে 8 ঘন্টা যদি ডেলি কেউ এই দূষিত অক্সিজেন নেয় তার ভিতরটা কেমন হওয়া দরকার ছিল? আল্লাহ তো এটা করেন নাই। আল্লাহ তো ওইটার ভিতরেও আবার পিওর করেই আমাকে আবার পিওরটা নিতে দিছেন। নাহলে আমাদের অর্ধেক লাংস যারা এটা ব্যবহার করছিল তাদের ফুসফুস 90 ভাগ ড্যামেজ হয়ে যাওয়ার কথা ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে তো আমরা, আল্লাহ আমাদেরকে বুঝান, কিন্তু আফসোস একজনও তো পাইলাম না যে আমি নিবিড় ভাবে আল্লাহর পরিচয় 99টা নামটা একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে এই পর্যন্ত তর্জমা আমি দেখছি। তাইলে আমার সামনে খুলতো যে আল্লাহ কে, কে আমাকে বুঝান। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99টা পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। এই জন্যই আমি কথা শুরু এখান থেকে করছিলাম। আমরা পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। অবস্থান দুনিয়াতে যেমনই হোক, পজিশন যেমনই হোক, এটাও সত্য কে কখন যাব কারো জানা নেই। মেশিন আসে নাই, আসবে কিনা এটাও জানি না। যে দুনিয়া গায়ে লাগায় দিয়া বইলা দিবে তুমি কখন যাবে, কার পরিসমাপ্তি কখন ঘটবে এটা আমরা কেউ জানি। কে আগে যাবে কে পরে যাবে, এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। হাদিসে কুদসি আল্লাহর বাণী। আল্লাহ বলে মানুষ বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার চাকচিক্য উন্নতি তোমাকে যেন বিমুখ না করে।
বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি জেনে রাখো তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছেন শাবাব, ও যুবক, ও যুবতী, লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি, তোমাকেও পারি। বিদায় বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। তো আমরা সবাই যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এটাকে থামানো যায় না। দুনিয়ার টেকনোলজি আসে নাই যে সময়ের আমাদের এই যাত্রার প্রতিরোধ করবে, যাত্রাকে থামায় দিবে। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই, আসবে না। যাত্রা কিন্তু চলমান, একে প্রতিরোধ করা যায় না। হ্যাঁ, সিস্টেম আছে, আল্লাহ দেখায়, সিস্টেম দেখায়। রাত আসলে বলে দিন কিছু তোমার জীবন থেকে চুরি করে নিয়ে নিছে, আবার দিন আসলে বলে রাত তোমার জীবন থেকে কিছু সময় চুরি করে নিয়ে নিছে। এটা বুঝার একটা সিস্টেম রাখছেন। রাত আসলে বলে দিন তোমাকে তোমার থেকে কিছু নিয়ে নিছে, তোমার যাত্রাকে আগায় দিছে। আবার দিন আসলে বলে রাত তোমাকে যাত্রায় কিছু আগায় দিছে। আমাদের যাত্রা কিন্তু চলমান, বোঝা উচিত। কেননা আগেই আমি বলছি, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। উনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। পজিশন যদিও এখন, কিন্তু আসলে আমাদের পজিশন ছিল না। এই জন্য কোরআন আমাদেরকে বড় সূক্ষ্মভাবে বুঝান। তাফসীর মাহফিল কিন্তু এটা, কোরআন সূক্ষ্মভাবে বুঝান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, নির্জনে কি তোমার একদিনও ভাবতে মন চায় না, একটুও ভাবতে মন চায় না যে একটা দিন তোমার অস্তিত্ব, তুমি ছিলা কোথায়, ছিল কি, আজকে কোথায়, আজকে কি, আজকে কি, আর আজকে তুমি কোথায়, একদিন কোথায় ছিলে? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। এই জন্য মানুষ যখন বাস্তব ভুলা যায়, আল্লাহ আল্লাহর রসুল হলো বাস্তব, বাকি সব হলো ধোঁকা, সব ম্যাজিক। ম্যাজিক বলতে পারেন আপনি, ম্যাজিক, এছাড়া কিচ্ছু না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কবরস্থানের পাশ দিয়া যখন যাও তো তোমরা শুনতে পাও না বটে, কিন্তু কবরের লোকগুলা চিৎকার দিয়া বলতে থাকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, বলতে থাকে ইন্তাকালনা মিন গারির গুরুর। শোনো শোনো, তোমরা আজকে বোঝো না বটে, ম্যাজিকের কারণে বোঝো না। যেরকম ম্যাজিক দেখা বোঝা যায় না এটা বাস্তব না অবাস্তব, ম্যাজিকের দিকেই তাকায় থাকে। দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা ম্যাজিকের মতো একটা ধোঁকা। ম্যাজিক যেরকম ধোঁকা, এটাও একটা ধোঁকা। ওই ধোঁকার ঘর থেকে কিন্তু আমরা বাহির হয়ে চলে আসছি, আমরা বাস্তব তোমাদের কানে ধ্বনি দিতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কবরের পাশ দিয়া যখন যাও তো কবরগুলা বলতে থাকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলে গুরুর, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সত্য এটাই, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে। টেকনোলজি এতটুকু উন্নত যে মঙ্গলে বাড়ি বানাইতে চাইতেছে। মঙ্গল গ্রহ চিনেন তো? ছবি আনতেছে, বাড়ি বানাইতে চাইতেছে। জমিনে বৈশা মঙ্গলের জমিন বিক্রি চলতেছে। আমি বলি হতে পারে, এটা কোনো অবাস্তব কিছু না, আমি মানি হতে পারে। চাঁদের জমিনও বিক্রি হইতে পারে, আরো কিছু হইতে পারে, কিন্তু আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই। কবরে কি ঘটতেছে খবর নিবে বা দিবে, এই মেশিন আসে নাই, আর কোনোদিন আসবো বলে আমার মনে হয় না। যদিও শুধু 2.5 হাত মাটির নিচে।
আমি কিন্তু গুছায় শেষ জায়গায় নিয়ে আসছি, পড়ায় শেষ জায়গার কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি ওর কাছেই ওনার কাছেই চলে যাব। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যাদা, সত্য এটাই। মানুষ যতই ভাবুক আর যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক আর প্রতিরোধ ব্যবস্থা গঠন করুক, আল্লাহর কথা সত্য। সবকিছুর ভিতর থেকে সময় আসতে দেরি, ইদা যা আজালুক, সময় আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছুঁমেরা উঠাবো। যদি প্রতিরোধ সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও করো, তারপরে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আর কোনো টেকনোলজি খবরও জানবে না আমরা কিভাবে উঠে নিয়ে গেলাম। আমরা উঠে নিয়ে যাব, আমরা কিন্তু চলে যাব। কে কখন যাব জানি না। দুনিয়া 60-70 বৎসরের বেশি না। এখানে সবকিছুই 60-70 বৎসরের। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরতে থাকে, কোরআনের চিৎকার যখন কাজে না আসে, কোরআন কিন্তু আমাদেরকে ডেলি চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এটা কোরআনের চিৎকার। প্রতিদিন আমাদের কানে ধ্বনি যে তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো কে। কোরআন চিৎকার দেয়, মা বলে একটা চিৎকার। এটা এরকম চিৎকার, এটাকে যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে মনে হয় আকাশ জমিনে চিৎকারে ফেটে যেত। যেমন মনীষীরা লেখছেন কোরআনের এক আয়াতের ব্যাপারে, বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ, ওহনুন আলা ওহনিন, এটা কোরআনের শব্দ। কষ্টের স্তূপ দিতে থাকে মা, কেন ওই পর্যন্ত কষ্ট বিলুপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি বাহির হয়ে না আসি। কষ্টের স্তূপ চলতে থাকে। ইমাম গাজালির মতো মনীষী লেখছেন যে কষ্টের স্তূপ এতটুকু হয়, হায় হায় দুনিয়ার হিমালয়ও নিচে চলে আসে, নিচে। আমরা তো পুরুষ বুঝি না, জানে মা যে পেটে নিছে, ও জানে পেটে নেওয়ার কষ্টটা কি। যদিও আমার সমাজ, কথা অন্যদিকে চলে যাবে, যদিও আমার সমাজ, আফসোস আমাদের মৃত্যু এর আগে হয়ে যেত তাহলে অনেক ভালো হইতো। এই সাইনবোর্ডগুলো যদি আমাদের না দেখতে হইতো, এর আগেই যদি মৃত্যু হয়ে যেত, গাজীপুর শহরেও পাওয়া যাবে বৃদ্ধাশ্রম। যাবে না? যাবে না? আছে বৃদ্ধাশ্রম গাজীপুর শহরে। আরে গাজীপুরের ভিতরে তো আছে, এই জেলার ভিতরে তো আছে, প্রত্যেক জেলা শহরে বৃদ্ধাশ্রম আছে। মা বৃদ্ধাশ্রমে, আমি ভিতর থেকে বলতেছি, এর আগে যদি আমার মৃত্যু হইতো অনেক ভালো হইতো। এই সাইনবোর্ড আমাকে দেখতে হইতো না। আগে তো বাহিরে দেখতাম, ভাবতাম আমাদের দেশে মনে হয় হবে না, মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, তো রাইখা আসে কি করে। কিন্তু এখন তো দেখতেছি শুধু মুসলিম সন্তান না, আগে ভাবতাম নির্বোধ হইলে হয়তো রেখা আসতে পারে, গরিব হইলে হয়তো রেখা আসতে পারে, কিন্তু এখন তো দেখতেছি সব এডুকেটেড পার্সন, বিত্তশালীরা মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখা আসে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মার কষ্ট হিমালয়ের চেয়ে বেশি। এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হইতো আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লানসাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করে কি কইরা? তো আল্লাহ বলছেন জাআলতু লাকা হানানা, তুই জানিস না মার দিলের ভিতরে 24 ঘন্টা তোর জন্য ভালোবাসার যে কি তুফান চলতে থাকে, ওই তুফানের কারণে মা ভালোবাসার তুফানে পড়া কষ্টকে ভুলা যায়, মুচকি মুচকি হাসতে থাকে আর অপেক্ষা করতে থাকে তোর চেহারা কখন দেখবে
আর পুরা কষ্টকে কখন বলবে।